السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবীর প্রতি। আমরা সকলে সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলীগণ এবং বিজ্ঞ পরিচালক, এবং আমার সামনে উপস্থিত আছেন আজ দূর দূরান্ত থেকে আগত ইলিম পিপাসক ছাত্র ভাইয়েরা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিরকের ভয়াবহতা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ শিরক এমন একটি মারাত্মক বড় ধরনের একটি পাপ, যেইভাবে লিপ্ত হওয়ার কারণে একজন ব্যক্তির পূর্বের সমস্ত আমল সমূহ বরবাদ হয়ে যায়। যেইভাবে লিপ্ত হওয়ার কারণে একজন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়, তার বাসস্থান হয়ে যায় জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের সামনে শিরকের ভয়াবহতা সম্পর্কে কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার পয়েন্ট হচ্ছে, যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাহলে তার পূর্বের সমস্ত আমল সমূহ বরবাদ হয়ে যাবে। মর্মে মহান আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যদি তুমি শিরকে লিপ্ত হও তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, কোন ব্যক্তি যদি শিরকে লিপ্ত হয় তাহলে তার পূর্বের সমস্ত আমল সমূহ নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি আপনার সম্পদের যথাযথভাবে যাকাত প্রদান করেন, আপনি রমজান মাসের শ্রম পালন করেন, কিন্তু আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে এই শিরক আপনার সমস্ত ইবাদতকে নষ্ট করে দিবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তার বাসস্থান হয়ে যায় জাহান্নাম। মর্মে মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র শিরক করে তবুও সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 93 নম্বর হাদিস বর্ণনা করেন জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে বিন্দু মাত্র শিরক করার অবস্থায় মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে বিন্দু মাত্র শিরক না করে মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র শিরক করে তবুও সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, অত্র বিষয় থেকে আমরা বুঝতে পারলাম, শিরকের ফলাফল অত্যন্ত ভয়াবহ। যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার বাসস্থান হয়ে জাহান্নাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এর জন্য আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।